দেখো দশটার সময় ডাকা হয়েছে, ও গর্জনটা খালি দিদিভাই যখন সেই ভয়ে কেমন অজ্ঞান হয়ে যাবে যখন কেমন করছে, তখন আমি এখানে রান্নাঘরে কাজ করছি, রান্নাঘরে কাজ করতে করতে পাকাটা চাইলে জল নিয়ে গেছে মাথা ঢালবে। আমি ভেতরে ঢুকেছিলাম কেন কাজের জন্য, সেই আওয়াজটাই খালি পাচ্ছি। এবার আমি তো ছিটকে চলে এসেছি ভয়ে। মানে একদম বিশ্বাস করবেন না, ওঝা বাড়ি যাবেন না, কোনো গাছপালা টোটকা। এই কাল না পরশু একদিন বলছে এই গাছের পাতা খাচ্ছে, মানে গল্প বলছে আমাকে, নিম পাতা খাওয়াচ্ছে তার মিষ্টি লাগছে, সাপে কামড়ে। ওঝা বাড়িতে এসব হচ্ছে, অ্যাকচুয়ালি এসব কিচ্ছু না, এগুলো ফালতু। অ্যাকচুয়ালি সেন্স হারিয়ে যায় গোখরো বা কেউটে কামড়ালে, যখন সেন্সটা হারিয়ে যায় তা কিন্তু বাঁচানো মুশকিল। তাই আপনাকে সাপে কামড়ালো সঙ্গে সঙ্গে হসপিটাল, আর কোনো কিছু ভাবার নেই, আরামসে গান শুনতে শুনতে যান মাইক্রোফোন দিয়ে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি আজ 18ই আগস্ট মঙ্গলবার, ঠিক বিকাল 5:30 নাগাদ এলাম আনন্দ পালের বাড়িতে শীতলতলায়, হরিপাল থানার অন্তর্গত যে শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা। এখানে সকাল 10টা নাগাদ মানে ওনাদের গুডাউনে ঢুকে, মানে সিঁড়ির তলায় ঢুকেছিল, ঘরে কিছু রাখা ছিল সামান, সেখানে যেয়ে দেখে সাপের গর্জন। সেই সাপের গর্জন শুনে একেবারে মানে অসুস্থ হয়ে পড়ে, একবারে অজ্ঞান হয়ে যায় সব, মানে বাড়ির লোক একেবারে সকলে আতঙ্কে ছিল। এখন সেই সাপটাকে চিরঞ্জিত বারিক দা এসে এখন সাপটা রেস্কিউ করলো। আমি আপনাদেরকে রেস্কিউটা দেখাচ্ছি, রিলিজটা দেখাতে পারবো না, কারণ এটাকে নিয়ে যাবে জঙ্গলে, সেটা আমরা দেখাতে পারবো না। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এইসব মানে বাড়ির পাশে যেসব জঙ্গল আছে সেগুলো অবশ্যই আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যখনই অপরিষ্কার থাকবে সেখানে সাপ থাকবে, পরিষ্কার থাকলে কিন্তু সাপ থাকে না। সাপের নাম থেকেই মানুষের ভয়, হচ্ছে নির্বিষ বা বিশেষ হয়। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। বেরিয়ে আছে মুখ বেরোচ্ছে, হ্যাঁ কিছু করে চুপচাপ থাকুন, কেউ নড়বেন না। ঢুকেছে দেখুন, বললাম না এই জলনালী ঢুকেছে, ঠিক জলনালী দিকেও বেরোতে চাইছে। ওকে যদি এখন এই জলনালী খুলে দিই, তাড়িয়ে যদি দিই, তাহলে ও কিন্তু চলে যাবে। খুলে দেবো? হ্যাঁ হ্যাঁ, খুলতে হবে না, চলে যাও, হবে না। ওই বাপকে এই জায়গাটায় ঢুকেছে, বারবার বেরোবার চেষ্টা করছিল। কোনো ভয় নেই, চুপচাপ দাও। কিছু করতে পারবে না, লোক আছে তো। বেরোবার রাস্তাটা ব্লক করে দেবে। না আমি এখানে ব্যবস্থা করে দিয়েছি, আমি ঢুকিয়ে দেবো। একটু দেখার না সবাই, দেখে দাঁড়িয়ে আছে।
দেখেছো? দাঁড়িয়ে আছে তো পাটা, হ্যাঁ। তাই জন্য এদিকে কোনো নজর নেই। খাওয়াটা করছে, ছায়া দেখো ভয় খাচ্ছে। ছায়া দেখছে, হ্যাঁ। যদি নড়ে তখনই ও কামড়াতে যাবে। এই নড়বে, দেখো এখন চুপ করে দাঁড়িয়ে ছিল, যেটা নড়বে সেটাই ও কামড়াবে। আচ্ছা কেমন কেমন করছে? চোখের পিছনে দেখেছো? ও এখন চাইছে অন্ধকারে ছেড়ে দিই, সোজা গিয়ে বর্ষা ঢুকে যাবে। ওদের টার্গেটে থাকে কামড়াতে চায়। দেখো চলো, ঢোকাচ্ছে, ঢুকে যাবো। ঠাকুমার কাছে ওরও তো ভয় লাগছে না, মানুষের কাছে থাকতে আমি পছন্দ করে না, ঠিক আছে? তাই মানুষের কাছে থাকতেও চাই না। কখন দেখেছেন? 10টার সময় ডাকা হয়েছে। আচ্ছা। ও গর্জনটা খালি আপনি গর্জন করছেন? গর্জনটা ফোঁস করছে, যেমন সাপের ফোঁস করে সেইটাই করেছে। এটা অজ্ঞান হয়ে গেছে, কিরকম করছে মনে হয় লাল ফাল হয়ে গেছে, শরীরটা কেমন এইরকম করছিল। আপনার পুরো বাড়ির লোক আতঙ্ক? আমরা সব বাড়ি আতঙ্ক হয়েছিল ওইটা ব্যাপারে, সব বাড়ির লোক আতঙ্ক। কি হলো? দিদিভাই যখন সেই ভয়ে কেমন অজ্ঞান হয়ে যাবে, যখন কেমন করছে, তখন আমি এখানে রান্নাঘরে কাজ করছি, রান্নাঘরে কাজ করতে করতে পাকাটা চাইলে জল নিয়ে গেছে মাথা ঢালবে বলে, তো এমন করছে আমরা সব ফেলে রেখে ওর কাছে চলে গেছি। সাপ দেখি ভয় কেমন? বয়স এমন হয়ে গেছে, সব দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আপনার দেখিনি, তারপর থেকে এবার সেই রান্না করতেও দেরি হয়ে গেল, যে কি হলো সাপ এবার যা হয়ে আছে, কাউকে ভয় ঢুকতেও দিইনি যে এখানে থাক, কাউকে ঢোকার দরকার নেই। আমি না প্রচুর ভয়, আমি ভেতরে ঢুকেছিলাম। কেন? কাজের জন্য? আচ্ছা, খাবার? তারপরে এবার না সেই মানে সাপের যে আওয়াজটা হয়, সেই আওয়াজটাই খালি পাচ্ছি। এবার আমি তো ছিটকে চলে এসেছি ভয়ে। প্রথমে এসে জায়গাটা যখন দেখলাম ভেবেছিলাম সাপ পাবো না, কেননা জায়গাটা ওরা যখন দেখেছে সকাল 10টা নাগাদ দেখেছে, তারপরে ভেবেই নিয়েছিলাম, বাইরে শুনে এসেছিলাম 10টার সময় সাপটা দেখা হয়েছে, তবে সেইভাবে ভেবেছি আর পাওয়া যাবে না। তো যাক, কিন্তু ফিরে এসে যখন এসে দেখলাম যে জায়গাটা প্রচুর ইঁদুরের বাসা মানে সাপ ঢুকবে। এছাড়া ওখানে যে জলনালীটা ছিল সেটা একদম বাইরের দিকে জঙ্গলের সঙ্গে পুরো অ্যাটাচ, অর্থাৎ জঙ্গল থেকে ঢুকেই সাপটা মানে জঙ্গল থেকে এসে সাপটা ঢুকছে, এটা বোঝা গেল। এবার তারপর পুরোটাই তন্ন খোঁজা হলো, যে ইঁদুরের বাসা সব দেখার পর লাস্ট টাইমে একটা ছোট্ট অংশ, মানে কত হবে 1 ইঞ্চিও হবে না, এইটুকু ফাঁক, তাতে অত বড় সাপটা পাওয়া গেল। মানে যেটা আমি হয়তো লাস্টে জাস্ট এটা সরিয়ে আবার দেখে নিয়ে চলে যাব, শেষ মুহূর্তে সাপটা ধরা পড়লো। তো যেটা হচ্ছে দেখুন, বর্ষাকাল চলছে, চারদিক মাঠঘাট ডুবে গেছে, সাপ এমনি আমাদের বাড়িতে আসে না, একটাই কারণে এখন হয় খাবার জন্য আসবে, আর নাহলে মাঠঘাট ডুবে গেছে, সেই জন্য একটা জায়গা যেখানে এরা কয়েকদিন কাটাতে পারবে, অন্তত এই বর্ষার সিজনটা, কারণ ওটা গর্তে জল ঢুকে গেছে, সেই জন্য আমাদের ঘরে ঢোকে। তো আপনারা এই সময় যেগুলো বাইরে থেকে আউটলেট আছে, অর্থাৎ এই ড্রেনগুলো যেগুলোতে আপনার ঘরে সাপ ঢোকে, অর্থাৎ সেইগুলো অবশ্যই ইট দিয়ে বুঝিয়ে রাখবেন, বাড়ির চারপাশটা পরিষ্কার রাখবেন, এবং যেখানটা সন্দেহ হচ্ছে পুরোপুরি এই জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়েছিল, পুরো আলো নেই, এবং দীর্ঘদিন ধরে বোধহয় ব্যবহার হয় না, পুরোনো খাতা কাগজ এই কাঠের টুকরো সব পুরো জায়গাটা রাবিশ, মানে একটা গোডাউনটা যে মানে খুব ভয়ঙ্কর অবস্থায় ছিল। তো সেই ক্ষেত্রে সাপ থাকতেই পারে, ঢুকতেই পারে। তো এই ক্ষেত্রে লাইট ছাড়া ঢোকাই যাবে না, এবং মাঝে মাঝে এই জায়গাটা একটু নড়িয়ে ছড়িয়ে দেখা উচিত, এবং জায়গায় র্যাট কিলার বা ব্লিচিং ইউজ করা উচিত, যাতে পোকামাকড় ইঁদুরটা কম থাকে। খাবার না পেলে সাপ আসবে না। আর যেটা হচ্ছে, যদি কাউকে সাপে কামড়ায়, এই মুহূর্তে হতেই পারে